শিবা সঙ্গম তদচিত গৌর চন্ডিকা লীলা স্মরণেই বসে আছেন ইতিপূর্বে আস্বাদন করেছিলেন গৌর গোবিন্দের পূর্বাহ্নকালীন লীলা। এখন যে লীলা স্মরণে ব্রতী হয়েছেন এই লীলার নাম মধ্যাহ্নকালীন লীলা, যাকে আমরা চলিত ভাষায় বলি সূর্য পূজা। ভানু পূজার ছলনায় কান ব্রজা, এই লীলার সময় দণ্ড গৌরীয় বৈষ্ণব ভজনে ঘটিকা অনুসারে পারদণ্ড এখনকার সময় অনুযায়ী এই লীলার সময় হচ্ছে 4 ঘন্টা 40 মিনিট। লীলার বিষয়বস্তু প্রত্যেকটা লীলারই বিষয় আছে, কেন লীলা হয়েছিল। মধুময় মধুর বৃন্দাবনে শ্রীমতী রাধারানী শিবের একমাত্র ভক্ত, কেননা লীলা স্মরণ করছেন কে? লীলা স্মরণ করছেন অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী, সাধক জনা। আর লীলা সাধন করছেন আমার শ্রীমন মহাপ্রভু। কেননা স্মরণই একমাত্র জীবের ভজন। আমাদের প্রেম ভক্তি মহাজন ঠাকুর রত্ন মহাশয় বললেন, জীবের সাধন স্মরণ লীলা, সাধন সাধন লীলা, তাহাকে না করো হেলা, করো হেলা, তাই মনে করিও সুসার। ভক্তিমতী মায়েরা, বৈষ্ণবগণ বাবা, লীলা স্মরণই হচ্ছে জীবের ভজন। কিন্তু আমরা কলিহত চিত্ত, আমাদের মনটা বড়ই চঞ্চল। এই যে আমাদের মনটা বড় চঞ্চল, এই চঞ্চল মনে কৃষ্ণের ভজন হয়। শাস্ত্র প্রমাণ করলে চঞ্চল মনে নাহি হয় কৃষ্ণের ভজন। তাহলে চঞ্চল মনে যদি কৃষ্ণের ভজন নাহি হয়, তাহলে প্রভুকে পাবো কেমন করে? মহাপ্রভু আমাদের জন্য একটু উপায় দিয়েছে। হে কলির পাষাণ্য জীব, তোমাদের জন্য আমি একটু উপায় দিচ্ছি। তোমরা যত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, কাদাই করি জীবের একমাত্র ভজন। যত কৃষ্ণ বলে কাঁদবে, গৌর গৌর বলে কাঁদবে,
প্রমাণ ভাগবত বললেন, সন্তান যখন মা মা বলে কাঁদে, সন্তানের কান্না মা সইতে পারে না। ওই মা সন্তানের কান্না শুনে যেখানেই থাকুক না কেন, সন্তান মায়ের কাছে বা মা সন্তানের কাছে ছুটে যায়। ছুটে গিয়ে যখন সন্তানকে আদর ভালোবাসা দেয়, সন্তানের সব দুঃখ দূরে চলে যায়। তেমন করে কোন ভক্ত যদি ভগবানের নাম করে কাঁদে, কোন ভক্ত যদি ভগবানের নাম ধরে ধরে ডাকে, তদ্রূপ ভগবান ভক্তের কান্না সইতে পারে না। তাই প্রভু এক যুগে নয়, যুগে যুগে প্রভু এসেছে, ভক্তের জন্য ভগবান অবতীর্ণ হয়েছে। ভগবানকে যে যেমন করে ডাকে, ভগবান তাকে তেমন করেই দেখা দেয়। যদি কেউ একেবারে তাকে ডাকার মতো রাখতে পারে, তিনি তো বড় দয়াময়, তিনি তো বড় করুণাময়, তিনি বড় কৃপাময়, যে সর্বস্ব সঁপে দিয়ে ডাকে, প্রভু হে, আমি যে তোমার চরণে সর্বস্ব সঁপে দিয়েছি, তুমি আমায় কৃপা করে গ্রহণ করো। প্রভু তাকেই কৃপা করেন। নিরাশ্রয়ের আশ্রয় প্রভু, জগতে যার আপন বলতে কেহ নাই, আপন বলতে কেহ নাই, প্রভু তাকেই কৃপা করেছেন, তাকেই গ্রহণ করেছেন। কেননা চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী বললেন, আশ্রয় লইয়া যেই ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব পরে অকাল। যে একবার আশ্রয় নিয়ে প্রভুর ভজন করে, এই যে আপনাদের এখানে শ্রী জগন্নাথ দেব সাক্ষাৎ আছেন, শুধু জগন্নাথ দেব সাক্ষাৎ তাই নয়, এখানে সুভদ্রা মায়া, বড়দেব, তারা সকলেই আছে। কেন আছে? ভক্ত বৎসল্য ভগবান, যে একবার এই ভগবানের কাছে এসে বলে, প্রভু হে, আজ আমি তো তোমার চরণে অর্পণ করলাম সব, আমি তো বলতে কিছু রাখি নাই। শিশুর মতো সরল হয়ে যে সাক্ষাৎ ভগবানের চরণে সঁপে দেয়, ভগবান তাকে নিজ বলে কৃপা করে গ্রহণ করে নেন। এই তো, কিন্তু ডাকার মতো ডাকতে হবে। ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউকে ছেড়ে যাবে। যদি তোমরা ধরার মতো ধরতে পারো, প্রভু তোমাদের কোনোদিন ছেড়ে দেবে না। ধরো, এখনো তো সময় আছে। এই যে কত সময় চলে গেল, এখনো যতটুকু সময় আছে, এই সময়ে যদি তোমরা প্রভুর নাম করে কাঁদতে পারো, তবে সে তোমাদের করুণা করবে, করুণা তাই সব কবি বললেন, হেম শয়ে অতি গোড়া। এই যে মায়েরা, হ্যাম মানে কি জানেন? হ্যাম মানে হলো সোনা, শয়ে মানে জয় করেছে। অর্থাৎ বৈষ্ণব কবি ভজন দ্রষ্টা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে এক টুকরো কাঁচা সোনা গৌর সোনার কাছে দাঁড় করেছে, উপস্থাপনা করেছে। কেন করেছে জানেন? গৌরাঙ্গ
আর ওই সোনাকে দেখছি কে সুন্দর, কিন্তু তুলনা করতে পারেনি। তুলনা করবে কেমন করে? কারণ হচ্ছে জগতের সোনা গলে যায়। গলে যায় কেমন করে? সুহাগা মিশ্রিত করে অনলে তাপ দিলে সোনা গলে যায়। কিন্তু হে বৈষ্ণবগণ, আমার গৌর সোনা কি গলে? মায়েরা, গৌর সোনা কি গলে? গৌর সোনা গলে না। কিন্তু শাস্ত্র বললে গৌর সোনাও গলে। এমনি এমনি গলে না, তাকে গলাতে হবে। কি দিয়ে গলাবে? ভক্তের ভক্তি সোহাগা মিশ্রিত করে, অনুরাগের বসন করে, যে জন একবার অনুরাগের তাপ দিতে পারে গৌর সোনাই, একদিন না একদিন আমার গৌর সোনা ভক্তের ভক্তি সোহাগায় গড়ে যায়। হে বৈষ্ণব, ভক্তের ভক্তি সোহাগা আর অনুরাগের বসন, এই যে আপনারা এসেছেন না, কত দূর দূরান্ত থেকে, কত অনুরাগ নিয়ে, এটাই হচ্ছে অনুরাগ। ওই অনুরাগের বসনটাকে অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার করলে কি হয়? যখনই শুনতে পারবে কোথাও কৃষ্ণ নাম হচ্ছে, দেখবে তোমার ঘরে বসেই কৃষ্ণ বলে প্রাণ কাঁদে। আর যেখানে হরিনাম হয় সেখানে প্রাণ ধেয়ে যায়। কোথায় গেলে ভক্ত সঙ্গ করতে পারবো? কোথায় গেলে ভক্তের চরণ ধরি অঙ্গি লাগাতে পারবো? আর কোথায় গেলে কৃষ্ণ বলে নয়নের জলে বুক ভাসাতে পারবো? আমি ভেবে দেখলাম, জীবনে যাজনে যোজনে করে বুঝতে পারলাম আমার গোটা দিন তো চলে গেল, আমার সময় কেটে গেল, কিন্তু কৃষ্ণ ভজনের সময় হলো না। হে বৈষ্ণব, দেখেন কেমন করে সময়গুলো কেটে যাচ্ছে। সংসারের দিবানলে দিবানিশি হিয়া জলে, জোড়াইতে না পারি উপায়, আমার বলেই যায়। সংসারের মাঝে সংসার কর্ম করতে করতে কেমন করে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। যখন দিন চলে গেল তখন বুঝতে পারলাম, প্রভু হে, কেমন করে আমার দিন কেটে গেল, তোমার ভজন হলো না। তোমার চরণে আমি জানাই রাখি, আমার কর্ম অনুযায়ী যে কুলে জন্ম হোক, সেই কুলে গিয়ে যেন হা কৃষ্ণ বলে সদয় হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি।
আমি সুখে কিংবা সুখে কিনে বা দুঃখে থাকি, যেন হা কৃষ্ণ বলে আমি গাদিতে পারি। আমি সুখে কিংবা সুখে কিংবা দুঃখে থাকি, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি সুখে দুঃখে থাকিলে আমি যেন কৃষ্ণ গালিতে ভবমাঝে আমি বড় অপরাধী, ভব মাঝে রাধে আমি বড় অপরাধী। ভবমাঝে আমি বড় আমার একদিন কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে এই ভাষারে মনে কাঁদিল না রে। প্রভু আমি বড় এই ভব মাঝে অপরাধী। এইভাবে আমি কৃষ্ণ প্রাণ আমার কাঁদিল কাঁদিল না
এসেছেন, আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রীতি আছে, কৃষ্ণ ভালোবাসা আছে, কৃষ্ণ অনুরাগ আছে, আর হৃদয়ে আকেঞ্চনটা বড়ই মধুর, যার জন্য প্রভুর নাম শোনা মাত্রই চলে এসেছে। শাস্ত্র বললে কৃষ্ণ নাম শোনা মাত্রে